আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনিনাস ইজি রেসিপি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ স্বাদের বেগুন তেলে ভাজা ভর্তা। এটাতে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে। তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটিতে কি কি লাগছে। এখানে আমি গুল বেগুন নিয়েছি। গুল বেগুনটা এভাবে কিউব করে কেটেছি, আর টমেটোটাও সেম কিউব করে কেটে নিয়েছি। তো আরও নিয়েছি শুকনো মরিচ দুটো, কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ। তো এবার রান্নায় চলে যাচ্ছি। প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। কেউ চাইলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন, তবে সরিষার তেলটা দিলেই খেতে বেশি টেস্ট হয়। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, খুব বেশি না। আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা কিছুক্ষণ পর আবার খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি দেখতে পাচ্ছি বেগুন ভাজাটা প্রায় হয়ে এসেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর ভাজা ভাজা একটা ফ্লেভারও চলে এসেছে। বেগুনটা যাতে সেদ্ধ হয় তাই আমি একটু একটু করে ঢেকে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বেগুনটা বেশ একটু নরম হয়ে এসেছে। তো এবার এটা আমি উঠিয়ে নেব। আমি অন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি আরেকটু তেল এড করে নিয়েছি। নিয়ে দুটা শুকনো মরিচ ভালো করে একটু ভাজবো। মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা ভেজে নেব। একটু বাদামি কালার হয়ে গেলে এখানে আমি টমেটোটা দিয়ে দেব। এরপর আমি একটু লবণ দিয়ে দিব। আর কোনো মশলা অ্যাড করব না এখানে, যেহেতু বেগুনে আমি মশলা দিয়ে দিয়েছি। তো ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়। টমেটোটা বেশ একটু সেদ্ধ হয়ে এসেছে আমি দেখতে পাচ্ছি। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি বেগুনটা দিয়ে দেব। দিয়ে এভাবে স্ম্যাশ করে নেব। আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা গরম ভাতে খাওয়ার জন্য পুরো প্রস্তুত। খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আমি পাচ্ছি। এবার এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।